নিয়ে আমরা লিগাল ওপিনিয়ন নিয়ে পরবর্তী পদক্ষেপ জানাবো। কিন্তু ইলেকশন বোর্ড গঠিত করেছি, তাদের কনসেন্ট নিয়ে জানানো হবে এবং তাদের কাছেও আমরা সবকিছু জানবো। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ছিল হকি। আপনারা জানেন যে মোহনবাগানের বহুদিনের লড়াই ছিল যে অ্যাস্ট্রোটার্ফে হকি খেলা, এবং সেই লড়াইয়ে শুরু করেছিলেন শ্রী অঞ্জন মিত্র। তখন উনি খারাপ হয়েছিলেন হকি বন্ধ করে, কিন্তু আমরা 22 বছর পরে হকি শুরু করি এবং এই হকি আজকে অ্যাস্ট্রোটার্ফ হয়েছে। তার জন্য আমরা পুরো মোহনবাগান ক্লাব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কমিটির তরফ থেকে, এবং যে এই যে অ্যাস্ট্রোটার্ফ তৈরি করার জন্য কলকাতার বুকে। এবং আমরা সাথে বিএইচএ ছিল, তখন বাবন আমাদের বিএইচএ প্রেসিডেন্ট ছিল এবং ইশতিয়াক জেনারেল সেক্রেটারি ছিল। সবার মিলিত প্রয়াসে আজকে এটা সফলতা পেল এবং আমাদের প্রথম ম্যাচ 27 তারিখ। আমরা হকিকে গুরুত্ব দিচ্ছি। আমরা 5 বছর পর খেলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি, গত বছর রানার্স হয়েছি, এবছর আবার আমরা চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো এইটার পরে নেক্সট আমাদের এজিএম এর বক্তব্য রাখার বক্তব্য ছিল রিগার্ডিং আমাদের 2025 আমাদের ইলেকশন নিয়ে। আমাদের ইলেকশন হবে। কমিটি আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি, কিন্তু ইলেকশন বোর্ড তৈরি করে যেটা নিয়ম হচ্ছে যে তাদের থেকে কনসেন্ট নেওয়া, সেই জন্য তাদের থেকে কনসেন্ট পেলে তবেই আমরা সেটাকে পাবলিশ করব, পাবলিকলি জানাবো। দ্বিতীয় হয়েছে আমরা আজকে সৃঞ্জয় বসু দিন বক্তব্য রাখতে চেয়েছি, তো সেদিন একটু গন্ডগোলের জন্য ওনার পুরো বক্তব্যটা উনি রাখতে পারেননি। তো আমাদের সেদিনকার সভাপতি মাননীয় সহসভাপতি শ্রী কুণাল ঘোষ প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে পরবর্তী কমিটি মিটিং এ ডাকা হবে। তো পরবর্তী কমিটি মিটিং হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু আপনারা সবাই জানেন অসুস্থতার কারণে আমি ওই মিটিংটাকে পোস্টপোন করি করে 7 দিনের মধ্যে আবার আমরা মিটিংটাকে, এবং আজকে ওনাকে আবার আমন্ত্রণ জানানো হয় এবং উনি এসে ওনার বক্তব্য রাখেন। এবং আরো আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছে, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছে, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। কুণালদা প্রস্তাব রেখেছেন আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এই সব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছি। তো উনি নাম প্রস্তাব করেছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্তর থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নেব, নিয়ে তারপরে আমরা সবগুলোই আমরা ইলেকশন বোর্ড ঠিক করে ইলেকশন বোর্ডকে পাঠানো হবে। ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে, আমার মনে হয় কুণালদা বাকিটা যদি ক্লারিফাই করে দেয়। সভাপতিত্বে আজকে আমাদের এই কার্যনির্বাহী সমিতি বৈঠকটা হয়েছে। এটা বলছিলেন যে এজিএম এ কিছু বিষয় ইলেকশন কেন্দ্রিক উঠেছিল এবং সেদিন সভা পরিচালনার দায়িত্বে থাকার জন্য আমি বলেছেন এখন এখানে এরকম ভাবে বলবেন না, পরবর্তী যে ইসি মিটিং সেখানে আসুন এবং সেখানে খোলাখুলি ভাবে আপনাদের বক্তব্য জানাবেন। তো সেই মতোই সচিব পরবর্তী ইসি মিটিং এবং সেই অনুযায়ী প্রাক্তন সচিব সৃঞ্জয় ঘোষকে আমন্ত্রণ জানান। ইতিমধ্যে আরো কয়েকটি চিঠিও এসছে, অন্যান্য সদস্যরা কিছু বক্তব্য রেখেছেন তাদের নির্বাচন নিয়ে। মোহনবাগানের এই কমিটি একেবারে একমত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সচিব নিজে ওটা বৈঠকে বলেছেন এবং এই কমিটি তাতে সমর্থন করছে। আইনের বাইরে গিয়ে একদিনও এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না। ফলে প্রথম দরকার ছিল নির্বাচন বোর্ডটা, ইলেকশন বোর্ডটা তৈরি করা। তার নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত আগে হয়ে গেছে। সেদিন মাননীয় সচিব প্রাক্তন বিচারপতি সম্মানীয় অসীম রায়ের নাম প্রস্তাব করেছিলেন এবং ইসি তাকে পূর্ণ সমর্থন করে।
এবং আজ পুরো কমিটিটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমরা নাম এখনই বলছি না এই কারণে যে তাদের কনসেন্ট গুলো একটু নিয়ে নেওয়া, তারপরে আপনাদের সামনেও প্রকাশ্যে সেই নাম বলে দেওয়া। পাশাপাশি যেহেতু অনেকে চিঠি দিয়েছেন এবং সৃঞ্জয় বাবু যে চিঠি দিয়েছেন তাতে উনিও একটি লিগাল ওপিনিয়ন পেশ করেছেন, তো ফলে এটার একটা আইনি, যাতে পরে আবার কোনো মামলা মকদ্দমা এই ধরনের কোনো জটিলতা না হয়, সেজন্য সর্বসম্মতভাবে ইসি রিকোয়েস্ট করবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে, মাননীয় কিশোর দত্তকে, যে এই বিষয়টা পেয়েছি, আপনি যদি এটার একটু ক্লারিফাই করে দেন, ক্লাব ভোটে যেতে চাইছে। এই হচ্ছে আজকে সারবস্তু। এর বাইরে যেগুলো আমাদের ক্লাবের দৈনন্দিন কাজ, যেগুলো খেলার বিভিন্ন শাখা, কাজকর্মের বিভিন্ন শাখা, সেগুলো নিয়ে সবিস্তার আলোচনা। কি বক্তব্য রাখেন জানেন? না না, এটা তো আমরা কি করে মানে বলবো, এটা ইসি মিটিং এ উনি বলেছেন, সেটা আমাদের এখানে বলাটা তো একদমই ঠিক হবে না। আমার মনে হয় বেটার এটা ওনার কাছে জিজ্ঞাসা করলে ভালো হয়। অন্যান্য মেম্বাররা যদি জানতে চায়, হ্যাঁ, তাহলে কোন কোয়ারিজ থাকে সেটা জানিয়ে দেন। আমরা একটা নোটিশ করব, কারণ অন্য মেম্বারদেরও কারোর বক্তব্য থাকে, তো সেই জন্য আমরা একটা 15 দিনের টাইম, যেটা নোটিশ করবো, 15 বা 10 দিনের নোটিশ দেবো, সেটা কালকেই প্রকাশিত হয়ে যাবে, যাতে অন্য কোনো মেম্বারের বক্তব্য থাকতে পারে। 10,000 মেম্বার আছে আমাদের, ওনার বক্তব্য শোনা হয়েছে, আরো 3 জনের বক্তব্য এসছে, সেখানে যদি আর কারোর কোনো বক্তব্য আসে, তো আমরা টাইম দেবো এবং সব নিয়ে আমরা লিগাল ওপিনিয়ন নিয়ে পরবর্তী পদক্ষেপ জানাবো। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা ইলেকশন বোর্ড গঠিত করেছি, তাদের কনসেন্ট নিয়ে জানানো হবে এবং তাদের কাছেও আমরা সবকিছু জানবো। আপনি আপনার একটা কাছে আবেদন বক্তব্য রাখছেন না, এই যে ব্যাখ্যা নিয়ে কোন সময়টা হওয়া, সেটা তো আমার যেটা ব্যাখ্যা, সেটাও যাবে লিগাল ওপিনিয়নের কাছে। শুনুন, আমার ব্যাখ্যা হচ্ছে বই পড়ে, আমি তো লয়ার নই, এই বইগুলোই তো ওনার কাছে পাঠানো হবে। আমার তো আর ব্যাখ্যার কোনো ব্যাপার নেই, আমি তো বইয়ের বাইরে বলতে পারি না ভাই, আমি তো অত আইন জানি না। ক্লাবের পুরনো রুলস আর সোসাইটি অ্যাক্টের যে নিয়মাবলী দুটোকেই আমরা ওনাকে পাঠাবো। এইটার জন্যই দুরকম ব্যাখ্যা হয়ে যায়। এবার অ্যাডভোকেট জেনারেল এসে উনি যে ব্যাখ্যাটা দেবেন, সেই ব্যাখ্যায় এটা মেমোরেন্ডাম অফ আর্টিকেল, আপনি ওটা, আপনিও আইন জানেন না, আমরাও আমি জানি না। আইনটা জানি, যেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেলটা, এখানে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কোনটা বিবেচ্য হবে, সেটার জন্যই তো লিগাল ওপিনিয়ন যাওয়া হচ্ছে। আমরা এখানে উত্তর দেওয়ার জায়গা আমরা নেই, তার কারণ হচ্ছে মোহনবাগান একটা ঐতিহ্যশালী ক্লাব, শতাব্দী প্রাচীন ক্লাব, তার পুরনো যে রুলস গুলো আছে, তার সঙ্গে আবার সময়ের সঙ্গে সঙ্গে যে অন্য সোসাইটি অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি যে কাঠামোগত বিষয়টা এসছে, এখানে কোনো কোনো জায়গায় আইন নিয়ে এক রকম ব্যাখ্যা আসছে। তো সেটাই তো মাননীয় সচিবের নেতৃত্বে ইসি সেটা আইনি পরামর্শ সেটা নেবে। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতেও পারেন গিয়ে, যে মোহনবাগান ইতিহাসে গত 40 বছরে যে কাজ হয়নি, সে কাজ এই কমিটি হাত দিয়েছে। সেটা হচ্ছে মালিদের ঘর। আপনারা পেছনে কনস্ট্রাকশন হচ্ছে দেখতে পাবেন, আর্মির পারমিশন নিয়ে আমরা প্রপার প্ল্যানিং করে পুরো যে মালিদের ঘরটা ছিল, সেটা অনেকেই আপনারা জানেন অবস্থা খুবই খারাপ ছিল, মানে বৃষ্টি হলে সেখানে থাকাই অসুবিধা ছিল। এটাকে পুরো ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ভেঙে ফেলে নতুন করে তাদের কনস্ট্রাকশন হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই মার্চ মাসে তার উদ্বোধন করব। সেই ডেটটাও আমরা ঠিক করবো, করে তার উদ্বোধন করবো। আপনারা একবার দেখেও নিতে পারেন যে কি কাজ হচ্ছে।